হ্যাঁ মাহফুজ, শুনলাম আবির নাকি মারা গেছে। ও এখনো মরে নাই, তোর বাঁচবে কোনো মনে হয়? ও আমি জানতাম ও এই মেয়ের প্রেমে যেভাবে পাগল হয়ে গেছিল একটা না একটা দুর্ঘটনা ঘটাবে। তুই করে টেনশন নিস না, আমি আসি। ওই মেয়ের জন্য 4 দিন আগে এই হাসপাতালে আবিরের মা মারা গেছে, আর আজ আবির মরতে বসেছে। আবিরের প্রেম পৃথিবীর নিকৃষ্টতম প্রেমের ভিতরে একটা। তুই ফাইনালি এমবিটা এখান থেকে করবি না? এমবিটা তোর এখান থেকে করা উচিত। আমি তো এখান থেকে করতে চাইছিলাম, তো বিবিএর মতো এমবিএতে আমাকে স্কলারশিপ দিবে না। দোস্ত এই মেয়েটাকে বল না প্লিজ, এ তো কখনো দেখিনি। এডমিশন দিতে আসছে হয়তো, সকাল থেকে অনেকেই চান্স নিচ্ছে। পটাতে পারছে ওকে? একজন মজনু চলে আসছে। ছেলেটা কি ওকে পটাচ্ছে? এই যে পড়ে গেল। কি ভাই বুঝলি? মেয়েটা হাতের কাগজপত্র সব তো চেনের হাতে দিয়ে দে। ও তো মেয়েটাকে কোনো হেল্পও করতে পারে। এই হেল্প করতে করতে কিন্তু প্রেমটা হয়ে যায়। মেয়েটা অনেক সুন্দর, তাই না? তাহলে কি আমিও ট্রাই করবো? অবশ্যই করা উচিত। এবার দেরি করলেই কিন্তু অন্য কেউ নিয়ে যাবে। সাহস আছে না লাগবে? অবশ্যই আছে। আপনি কেমন কিছু বলবেন ভাইয়া? না। হ্যাঁ বলতে বলছেন, সমস্যা নাই। না মানে আপনি তো অপরিচিত, কেন নিব? অপরিচিত? লোকাল বাসের কোনো অপরিচিত যাত্রী না। আমার দেওয়া কোনো খাবার খাওয়া যাবে না, হেল্প নেওয়া যাবে না। আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি স্যারের সাথে কথা বললাম, বললো 1 টাকা বাকি রাখলেও হবে না, পে করলে দেন অ্যাডমিশন হবে, না হলে না। 20,000 টাকা কোনোভাবেই ম্যানেজ করা যায় না? আচ্ছা দেখি কি করা যায়, পেপারস গুলো রাখো। ভার্সিটি অ্যাডমিশনের জন্য টাকা লাগবে। আচ্ছা আমি কি কোনো হেল্প করতে পারি? আপনি কেন হেল্প করবেন? আপনি লোকাল বাসের কোনো অপরিচিত যাত্রীরা কিন্তু টাকাটা ব্যাক দিতে হবে কবে? যেদিন পারবে সেদিন। আসলে আমি আমার একটা ফ্রেন্ডকে হেল্প করে বিপদে পড়ে গেছি। বিয়েতে অ্যাডমিশনের জন্য বাসা থেকে 60,000 টাকা নেই। আমার একটা ফ্রেন্ডের মা অসুস্থ, তাই দিনের জন্য 20,000 টাকা দেয়। তো কালকে টাকা দেওয়ার কথা ছিল, আজকে ফোন অফ। আর আজকে অ্যাডমিশনের লাস্ট ডে। আমি বুথ থেকে গিয়ে তো টাকাটা তুলে নিয়ে আসি, তুমি এখানে দাও। আর এর মাঝখানে যদি কেউ হেল্প করতে চায়, কারো হেল্প নিও না কিন্তু। আমি আসলেই টাকা তুলে নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। কি কিছু বলবেন? হ্যাঁ, কি বলতে চান বলেন। আমরা কি কালকে কাপ কফি খেতে পারি একসাথে? কফি তো খাওয়াই যায়। তোমার শরীর কি অবস্থা এখন? আগের মতোই আমার টাকা পয়সা খরচ হয়, আর ডাক্তার দাম না। তোর আব্বাই তো কিছু টাকা তোর লেখাপড়ার জন্য ব্যাংকে রেখে গেছে, ওইটা দিয়ে তুই লেখাপড়া করবি। আর ডাক্তার দেয় কোনো লাভ নাই, আমার মরণ রোগে ধরছে। আম্মা তোমার শরীর কিন্তু আসলেই খারাপ, কালকে সকালে ডাক্তারের কাছে যাবা, ঠিক আছে? ডাক্তারের কাছে নিয়ে যাস কালকে। একা যেতে পারবা না? তুই কাজ কর, আমি একলাই যেতে পারি না। তুই গাড়ি ভাড়া নিলি কেন? ধরিত্রীকে নিয়ে ঘুরতে যাবো। ওর জন্য তুই গাড়ি ভাড়া করছিস? সুন্দর না? ধরিত্রী দেখলে ইমপ্রেস হয়ে যাবে। ভাড়া কত নিল? 4,000। একটা মেয়েকে পড়ানোর জন্য তুই 4,000 টাকা খরচ করবি? 4,000 টাকা? জি, 4,000 টাকার মতোই লাগবে। এতগুলো টাকার টেস্ট, এতগুলি টেস্ট না করে ওষুধ খালি কাজ হবে না। আপনার অসুখটা ধরতে হলে সবগুলো রিপোর্টই লাগবে। আপনি একটা কাজ করুন, আপনি একটু কাউন্টারে যোগাযোগ করুন। চলে আসছো? হ্যাঁ, আমি একটু আগেই চলে আসলাম, রাস্তায় জ্যাম হবে। চলো গাড়ি তো ঠিক। আমি ধরিত্রী, কোনো সমস্যা? ধরিত্রী গাড়িটা আমার না, থেকে ভাড়া নিয়ে আসছে। আমার খুব ইচ্ছে ছিল আমার রাজ্যের মহারানীকে না, তোমাকে আরামদায়ক বাহনে চড়িয়ে কোন একটি মনোরম পরিবেশে কফি খাওয়াতে নিয়ে যাবো। আমি বুঝি মহারানী? যে তো মহারানী, এখন আমাদের যাওয়ার অনুমতি কি আছে? অনুমতি দেয়া হল। এই যে মহারানী, আপনার কফি। আমি তো ভেবেছিলাম আপনি কোনো কফি শপে নিয়ে আমাকে কফি খাওয়াবেন। মহারানীর জন্য স্পেশাল কিছু করতে চেয়েছি, আপনি খুশি হন নাই? মহারানী অভিভূত। মহারানীর কাছে একটা জিনিস চাইলে সে কি রাখবে? হ্যাঁ, রাখবে। কি জানো, মন খুলে বলতে পারে। আমি মহারানীকে চাই, প্রেমে পড়ে গেছি তোমার। এই জন্য আগে আসো, আপনি আমাকে না জেনে না চিনে। আমি চিনি তোমাকে, তুমি আমার মহারানী। পছন্দ? না, পছন্দ। আই লাভ ইউ টু বলতে হবে। হ্যাঁ। বললাম কি বললা? আই লাভ ইউ টু। মা, ড্রেস চেঞ্জ করতে গিয়ে খুলে গেছে।
মা তুমি কি জানো